গুড মর্নিং বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ দেখতেই পাচ্ছেন চলে এসেছি একটা সুন্দর জায়গায়। এই সুন্দর জায়গাটার নাম হচ্ছে পাটায়া ফ্লোটিং মার্কেট। এটা পাটায়াতেই অবস্থিত। আর এই ফ্লোটিং মার্কেটটা এত সুন্দরভাবে সাজানো গোছানো, সেটা আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর প্রত্যেকবারের মতন সেই আমার একটাই কথা, যে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে এত সুন্দর এনাদের চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে কিভাবে বাস্তবায়িত করতে হয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে সেই ফ্লোটিং মার্কেটের ব্যাক সাইড। আর এইখানেই বোটে করে আপনাদেরকে, বোট বলতে ছোট নৌকাগুলোতে করে এই ফ্লোটিং মার্কেটটা ঘোরানো হয়। আর এই হচ্ছে সেই ফ্লোটিং মার্কেটের ব্যাক সাইডটা। সো আমি আর দেরি করলাম না, দেরি না করে এবারে সোজাসুজি আপনাদেরকে দেখানোর জন্যে ফ্লোটিং মার্কেটের দিকে যাওয়া শুরু হলাম। তো এইবারে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি, এটা হচ্ছে ফ্লোটিং মার্কেটের ফ্রন্ট ভিউ। আর এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। দেখতেই পাচ্ছেন সামনে একটা হাতি, কারণ কি এখানে হাতিকে এনারা পুজো করেন এবং তাই হাতির সিম্বল থাইল্যান্ডে সবসময় আপনারা দেখতে পাবেন। আর শুধু তাই নয়, এখানে এই এন্ট্রেন্সে ঢোকার মুখে প্রথমেই আপনাকে দেখতে পাচ্ছেন যে সিস্টেমেটিক ওয়েতে আপনাকে এন্ট্রি নিতে হবে এবং আপনাকে আপনার টিকিট দেখাতে হবে, এবং আফটার দ্যাট আপনি এই ফ্লোটিং মার্কেটের ভেতরে প্রবেশ করতে পারবেন। আর এই হচ্ছে এই একটা সুন্দর ডিসপ্লে করা আছে এই ফ্লোটিং মার্কেটে, আর সিকিউরিটির সামনে দাঁড়িয়ে আছে। সো ও আমার টিকিটটা চেক করলো এবং আমাকে ভেতরে ঢোকার অনুমতি দিলেন। আর এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এখানকার মানে থাইল্যান্ডের রাজার ছবি। এখানে রাজাকে সবাই রেসপেক্ট করেন এবং বলতে পারেন যে রাজাই এখানকার অন্যতম একজন ব্যক্তিত্ব। আর ফ্লোটিং মার্কেটের ভেতরে এই স্কাল্পচারটা বানানো হয়েছে যাতে সবাই বিষয়টাকে ভালো করে বুঝতে পারেন যে এইগুলো মানেটা কি। কারণ কি দেখতেই পাচ্ছেন যে সুন্দর এই স্কাল্পচারগুলো এখানে রাখা হয়েছে, কারণ কি এখানকার যে ট্র্যাডিশনাল দিকগুলো আছে সেগুলোকে তুলে ধরার জন্যে এবং ফ্লোটিং মার্কেটের বৈশিষ্ট্য যা সেইগুলোকে তুলে ধরার জন্য। সো আমরা ঢুকে পড়লাম আসল ফ্লোটিং মার্কেটের ভেতরে। দেখুন কত সুন্দর কাঠ দিয়ে এই ফ্লোরগুলোকে তৈরি করা হয়েছে, কারণ কি এর তলায় হচ্ছে জল। আর এই যে আমরা এন্ট্রি করছি, দেখুন কত সুন্দর ডেকোরেশন, যে আপনার মনে হবে যে একটা নতুন কোনো শহরে বা নতুন কোনো জায়গায় আপনারা এসেছেন। অ্যান্ড দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিসপ্লে, পাটায়া ফ্লোটিং মার্কেট। আর আশেপাশে দেখতেই পাচ্ছেন কত লোকজন, এবং আমিও তাই দেরি না করে এইবারে ফ্লোটিং মার্কেটটাকে ঘুরে দেখার জন্যে বোটিংয়ের জন্যে এগিয়ে গেলাম। সো এই হচ্ছে এই বোটগুলো। আর আমাকে যথারীতি বোটের একজন ডেকে নিলেন যে এই বোটটাতে আমাকে
চাপানোর জন্যে। কারণ কি এই বোটটাতে করেই আমি এই ফ্লোটিং মার্কেটটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। দেখুন কত সুন্দর ব্যবস্থা, যে বোটটা লাগালো, যিনি চালাবেন বোটটা, কত সুন্দর। আর আমিও আস্তে আস্তে বসে পড়লাম এই বোটটার মধ্যে। এবার শুরু করলাম আপনাদেরকে দেখানোর জন্যে যে ফ্লোটিং মার্কেটটা কীরকম। দেখুন কত সুন্দরভাবে এই ঘরগুলোকে বানানো হয়েছে এই জলের মধ্যে। আর এই যে যত ঘরগুলো দেখতে পাচ্ছেন দূর থেকে, এই ঘরগুলোর মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যেই নানান ধরনের থাইল্যান্ডের যেসব জিনিস পাওয়া যায় সেগুলো এখানে বেচা কেনা হয়, এবং বিভিন্ন দেশের মানুষ এগুলোকে দেখার জন্যে এবং কেনার জন্যে এই ফ্লোটিং মার্কেটে আসেন, এবং ফ্লোটিং মার্কেটটাকে উপভোগ করার জন্যও এখানে আসেন। এবং শুধু তাই নয়, এখানে তারা কেনাকাটিও করেন। এই দেখতেই পাচ্ছেন যে কত দোকান, কত রকমের জিনিসের সম্ভার। আর শুধু তাই নয়, প্রত্যেকটা মানুষ দেখুন কত সুন্দর, বাচ্চা থেকে বড় মানুষরা পর্যন্ত সুন্দরভাবে এই জায়গাটাকে উপভোগ করছেন। এবং এই যে ফ্লোটিং মার্কেটটাকে বানাবার যে কনসেপ্ট, সেই কনসেপ্টকে আমি সাধুবাদ না জানিয়ে পারছি না। কারণ কি আমি এর আগে ব্যাংককের ফ্লোটিং মার্কেটেও গেছি, কিন্তু ব্যাংককের ফ্লোটিং মার্কেটের থেকেও এই ফ্লোটিং মার্কেটটা আমার কিন্তু বেশ ভালোই লেগেছে এবং ভালো লাগে। আর আপনারাও দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর অ্যাটমসফিয়ার। আমার সামনেও আর একটা বোট যাচ্ছে, দেখতে পাচ্ছেন, বিদেশি পর্যটক তাদেরকে নিয়ে। কিন্তু বোটগুলো এত সুন্দর এখানে যাতায়াত করে যে কারোর সঙ্গে কারোর একটুকুও ধাক্কা লাগার সম্ভাবনা নেই। আর এখানে যারা বোটগুলো চালান তারা অত্যন্ত দেখে শুনে এবং ধীরে সুস্থে এই বোটগুলোকে চালান। দেখতেই পাচ্ছেন আর এক দিক থেকে পর্যটকরা হেঁটে আসছেন, আমরাও একটু পরে ওখান দিয়েই হেঁটে আসব। কারণ কি এই বোটগুলোতে করে যাওয়াও যায় আসাও যায়, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যে আমি শুধু বোটে করে যাচ্ছি, কিন্তু ফিরবো কিন্তু বাকি পর্যটকদের মতন হেঁটেই। দেখুন বলছিলাম না যে অনেক রকমের জিনিস, অনেক রকমের জিনিসপত্রের সম্ভার এখানে, জামা কাপড় থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে, ক্যাফে থেকে শুরু করে, এই ছোট ছোট ঘরগুলোর মধ্যে আপনি সবই পাবেন। আর এখানকার যে ট্র্যাডিশনাল জিনিসগুলো সেগুলো এখানে আপনারা বিশেষত দেখতে পাবেন। দেখুন কত সুন্দর একটা বোট। এই বোটগুলো নর্মালি প্রাইভেট যারা ভাড়া করেন তাদের জন্যে, তারা এই বোটগুলোতে ভাড়া করে এই ফ্লোটিং মার্কেটে ঘুরতে পারেন। আর এইগুলো হচ্ছে সমস্ত ক্যাফে। এই ক্যাফেগুলোতে ঘোরাঘুরির পরে যখন সবাই ক্লান্ত হয়ে যান, তখন একটু এই ক্যাফেতে বসে তারা খাওয়া দাওয়া করেন বা একটু বিশ্রাম নেন। সো আমরা এবারে বোট থেকে নেমে পড়েছি, নেমে পড়ে এইবারে হাঁটা শুরু করলাম। দেখুন ফলের দোকান থেকে শুরু করে, মাসাজ শপ থেকে শুরু করে, এবং শুধু তাই নয়, এই যে টেবিলগুলো দেখতে পাচ্ছেন এখানকার ট্র্যাডিশনাল ফুডগুলো এই টেবিলে বসে আপনারা খেতে পারবেন। সেই জন্য এই টেবিলগুলোকে এখানে রাখা হয়েছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো এখানে কিনতেও পারবেন। আমার সামনেই দেখতে পাচ্ছেন কত পর্যটক রয়েছেন যারা এখানে প্রচুর পরিমাণে আসেন, এবং তারা কিন্তু এই ফ্লোটিং মার্কেটকে এক কথায় সবাই ভালোবাসেন, বিকজ অফ এর যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে সেই জন্যে।
এবং একটা আলাদা পরিবেশ। যাই হোক, বলতে বলতেই আবার সেই খাবারের পালা। দেখতেই পাচ্ছেন কত রকম খাবারের সম্ভার, জুস, মানে আপনারা না এলে পরে আপনারা বুঝতে পারবেন না যে এটা কত সুন্দর একটা প্লেস। আর শুধু তাই নয়, এখানকার মানুষজনরাও কিন্তু খুব কোঅপারেটিভ, এবং আপনাদের যদি কোনো রকমের কোনো সাহায্য দরকার হয়, এই থাইল্যান্ডের লোকেরা কিন্তু আপনাদেরকে সাহায্য করবে। দেখুন, বলতে বলতেই হঠাৎ করে একটা জায়গায় চলে এলাম যেখানে দেখুন এই বিড়ালের আকৃতিতে একটা পুতুল যে সবাইকে এন্টারটেন করে যাচ্ছে এই ফ্লোটিং মার্কেটে, আর সত্যি করে খুব বিউটিফুল। সো ও আমাকে নমস্কার করলো। তো এইগুলোই মনটাকে বড় ভালো করে দেয়। আর আমাদের এই কর্মব্যস্ততার জীবনে মনটাকে ভালো রাখতে হবে। মনটাকে ভালো না রাখলে পরে বাঁচা বড়ই দুষ্কর। তো যাই হোক, এবারে আমরা এগিয়ে যেতে থাকলাম আরও কিছু নতুন জিনিস দেখার জন্যে, এবং তার সাথে সাথে আপনাদেরকেও আমি দেখাবো বলে। দেখুন, সামনে একজন ভদ্রমহিলা ভদ্রলোক এই জলের মধ্যে পা ডুবিয়ে বসে আছেন। এটা হচ্ছে ফিশ স্পা। এই ফিশ স্পা এটা হচ্ছে 8 ঘন্টা করে এখানে দেওয়া হয়। পাটাকে ডুবিয়ে রাখলে পরে একটা সুন্দর পায়ের অনুভূতি পাওয়া যায়, যাতে পায়ের মাসেলসগুলো ঠিকঠাক চলাচল করে, সেই জন্যে। সো এইবারে আমরা আরও এগিয়ে যাচ্ছি যে নতুন নতুন আরও কিছু জিনিস দেখার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য। আর এই বলতে বলতে আমরা চলে এলাম এই জায়গাটাতে। সন্ধেবেলায় এখানে লোকাল থাই মিউজিক পারফর্ম করা হয়, এবং সেই জন্যেই এই জায়গাটাকে তৈরি করা হয়েছে। এবং এখন সেই সন্ধে হওয়ার প্রাককালে এইগুলোকে রেডি করা হচ্ছে যাতে সবাই এই মিউজিকগুলোকে এনজয় করতে পারেন। আবার চলে এলাম আর একটা নতুন জায়গায়। এই জায়গাটা দেখুন কত সুন্দর। এই জায়গাটাকে সাজানো হয়েছে কারণ কি, একটু পরেই এখানকার থাই ডান্সার যারা আছেন তারা লোকাল থাই মিউজিকে তারা নাচবেন, এবং তারা অলরেডি রেডি হচ্ছেন। এই দেখুন, তারা অলরেডি রেডি হচ্ছেন এবং তারা একটু পরেই পারফর্ম করবেন এখানে। সো আমাদের মোটামুটি এই ভিডিওর শেষ লগ্নে এসে পৌঁছেছি। সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর আবার সেই একটাই অনুরোধ, যদি এই ভিডিও এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের সত্যি করেই ভালো লাগে, তাহলে পরে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যত বন্ধুবান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে বলবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আর অবশ্যই লাইক করে দেবেন।